হাতে কেন লিখছো? অ্যান্সারটা না লিখে হাতে লিখা হচ্ছে কেন? সেটাই তো আমি বুঝলাম না। ভুল হোক লিখতাও, ঠিক আছে, যেটা মনে আসবে যে ভুলভাল লিখলে কি হবে জানিস, একদিন শিখে যাবে, ঠিক আছে। আর যদি না লিখিস ওইটা তোদের ভেতরে ওই আলিশিটা থেকেই যাবে, কোনোদিনও লেখা শিখবি, ঠিক আছে। একটাও তো ঠিক হবে, ভুল হোক সেটাই লেখ, জমা করো, নেক্সট সকাল জমা করো। ভুল হোক তাহলে হ্যাঁ, কোনটা? হ্যাঁ ওই তো এ লেখো, এ পাচ্ছিস না? হ্যাঁ ছোট্টটা নিয়ে আয় আমার কাছে, নিয়ে আয় আমার কাছে, নিয়ে কাম শুধু খাতাটা নিয়ে আয়। ষোলো লিখতে পারিস? এই এরম করে দিয়ে এরকম লিখলেই তো এ হয়ে যায়। হ্যাঁ, তো তোর এরকম লিখতে হবে, ঠিক আছে, এরকম লিখবি, এরকম দিয়ে শূন্যটা লিখলি তো, শূন্য দাগ, ঠিক আছে, এরকম হবে, পারবি, খালি হয়ে যাবে, বুঝেছিস? তারপরে সোজা দাগ দিয়ে এখান থেকে পেটের মধ্যে লিখবি, আসি যেমন তেমনই হবে, ডিটা উল্টো, এইদিকে না দিয়ে এইদিকে বলবি, হয়ে গেল, হচ্ছে যা। টয়লেটে যাবা? ঠিক আছে, যাও। এ ছোট মিষ্টি নয়, বড় মিষ্টি, রসগোল্লা দিকে কাম কামিং।
তুই এত লেট করলি কেন? কিছু বল। এলিফ্যান্ট টাইগার তারপর থেকে কি এটা? টাইগার তারপর থেকে তারপর থেকে বলো। তুমি লিখেছো, তুমি জানো না? খবরদার আমি বলতে পারছিস না কেন? যাইবার পড়াগুলো মুখস্থ করবে, তাড়াতাড়ি জোরে জোরে পড়। আমি যেন শুনতে পাই। মনে মনে পড়বি, আমি শুনতে পাবো না, তা হবে না। ভুল হোক, ভুল হোক তাহলে বুঝতে পারলি কি বললাম? ভুল হোক, যে না লিখবে তাকে পিটাবো, ভুল হলে তাকে মারবো না, কিন্তু যে খাতা জমা দেবে না তাকে পিটাবো। খাতা জমা দিলে তাকেও মারবো। ভুল তাও লিখে নিয়ে আয়, তাহলে তাকে মারবো না। যে ভুল হোক তাও লিখে নিয়ে আসবে, তাকে কিছু বলবো না। আর যে একদম সাদাটা জমা দেবে তাকে পিটাবো, আর যে না লিখবে তাকেও পিটাবো। ঠিক না? কি লিখেছিস না লিখেছিস আমি দেখতে চাই না, আমি অ্যান্সার গুলো চাই। অ্যান্সার না হলে পিটাবো। আর মিষ্টি তোমাকে কেটে ভাগ করে সবাইকে দিয়ে দেবো। বুঝতে পারলে? কি করে পড়ো? হ্যাঁ, কোশ্চেন পড়ছি, হ্যালো পড়ছি। রিডিং, রিডিং মানে কি? রিডিং মানে কি? ডু মানে পড়া, আর রিডিং মানে পড়া। তুই কোনটা বলছিস? বই পড়া? রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। আমি বই পড়ছি। বিকজ, হ্যাঁ বিকজ, এ দেখ এইটার কথা বলছিস তুই, এই ফার্স্টেরটা। আই ডোন্ট বি অ্যাবল টু কাম, আই এম রিডিং এ বুক, আই নো অ্যাবল এ কাম। হয়ে গেল। আমি বই পড়ছি অর্থাৎ আমি যেতে পারবো। ওকে, লেখা হয়েছে তোমার? কেন? ভুল হোক তাও লিখতে হবে। এই ছেলে ওদের দিকে তাকিয়ে রাখবে, ওদের কাজ ওরা ঠিক করছে।
লেখা হয়ে আছে, আমি মুছে দেবো। সেদিনকে কারক করিয়েছিলাম মনে আছে? সেদিন কারক করিয়েছিলাম মনে আছে? একটা ছড়া লিখিয়েছিলাম। কি লিখিয়েছিলাম? যে করে সে কর্তা, যা করে তা কর্ম, যাহার দ্বারা করে তা করণ, হইতে থেকে চেয়ে বোঝাইলে অপাদান হয়। স্থান কাল পাত্র ভেদে অধিকরণ হয়। আত্মস্বার্থ বলি দিয়ে যে করিবে দান, সেই কারক অবশ্যই হইবে নিমিত্ত বা সম্প্রদান। ক্লিয়ার? তাহলে সেটাকে আজকে ভাগ করে দেখাবো। না আসলে মিস করবা, ক্লাস না করলে মিস হবে না, তাই হয়? তুমি পড়তে আসলে কিছুই পড়ায়নি তা তো নয়। I don't know. আমি কিছু জানি না। I don't know. আমি কিচ্ছু জানি না। আচরণ বিজ্ঞান আর আচরণ বিজ্ঞান Yes, I train
দেখো এখানে তাহলে আমি কি লিখেছি? রাম বনে ফল পাড়ে ফল ফল রাম বনে ফল নাম পাড়ে। হচ্ছে কর্তা, ফল হচ্ছে না, পাড়ে হচ্ছে কর্ম, ফল হচ্ছে ফল পারে ওই দুটো মিলে আছে কর্ম। কর্তা আর কর্তার চিহ্ন। এটা ওই রাম হচ্ছে কর্তা আর ফল হচ্ছে কর্ম। না, কর্ম হচ্ছে পাড়ে কাপড় গাছ মাথা যাচ্ছে এই দেখো, লুক অ্যাট মি। এই এইগুলো লেখ। রাম বনে ফুল পাড়ে, তাহলে রাম হচ্ছে কে? রাম কর্তা কারো। ওকে, আরেকটা দাগ আছে, কোনটা? ফুল, ফল কি পাড়ে? ফল পাড়ে।
কর্মকারক। এখানে কি আছে? তাঁতের তৈরি কাপড় ভালো হইতে থেকে চেয়ে বুঝাইলে কি হইতে কাপড় তৈরি হয়? তাঁত। তাঁত হইতে কাপড় তৈরি হয়, হইতে থেকে চেয়ে বুঝাইলে অপাদান। অপাদান কারক, ঠিক আছে। আমি আগ্রা তাজমহল আছে জানি। আমি আগ্রা তাজমহল আছে আমি জানি, ঠিক আছে। তাহলে এটা আগ্রাটাকে তুলে নিয়ে আলমগীর হাটে বসানো যাবে? তাহলে সেটা হলো স্থান। আগ্রা হলো স্থান। তাহলে স্থান হলে কি হবে? স্থান কাল পাত্র ভেদে অধিকরণ হয়। তাহলে এটা কি হবে? অধিকরণ। ওকে। তারপরে কি বলেছে? আঙ্গিনায় জল উঠেছে। আঙ্গিনায়, এটাও অধিকরণ, একই সেম। ওকে। স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে লজেন্স দিয়েছিল। কি দিয়েছিল? লজেন্স। কি দিয়েছিল? এট লাস্ট একটু ভাবো, যেটাই কোনো স্বার্থ নেই, লজেন্স দিয়েছে মানে সেটা আর খরচ নেবে না। নেক্সট দিন যখন এখানে স্কুলে আসলা, আমি ধর তোদেরকে লজেন্স খাওয়ালাম, তারপরের দিনকে আমি বলবো এই কালকে লজেন্স বলবো কি? তাহলে সেটাকে দান করা যায়, মানে সেটা দিয়েই দিলাম, সেটা আর ফেরত নেব না, অর্থাৎ নেওয়া যাবে না। এটা নেওয়া উচিত নয়, নেওয়া যায় না। তাই এটা কি হবে? এটা চোখ বুঝে নিমিত্ত কারক। ক্লিয়ার? কারক সম্বন্ধে ক্লিয়ার হয়েছে? এইবার আমি যেগুলো দেবো সেইগুলোকে তোমরা প্রশ্ন করবে। পিছা যেগুলো আমি তোমাদের দেব সেইগুলোকে করতে হবে, আর মাথায় আনতে হবে যেটা কি বলছে, কি বলতে চাচ্ছে। যখন মাথায় আনার পরে বুঝতে হবে ভালো করে, ঠিক আছে। এখানে তোমরা স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে লজেন্স দিয়েছিল, এটা যখন ভাবলে তাহলে কর্ম করেছে, দিচ্ছে মানে কর্ম করছে, তাই না? কিন্তু না, সেটা ঘরত নেওয়া যাবে কি? আগে ভাবতে হবে। বলছে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। আজকে ভিক্ষা দিলে, কালকে ভিখারিটার সঙ্গে দেখা হলে তুমি বলবে এই আমি তোমাকে এক মুঠো চাল দিয়েছিলাম, আজকে সেই চাল কটা আমাকে ফেরত দাও। কিন্তু যখন তুতুল যাবে চাল আনতে, ধরো চাঁদনিদের বাড়িতে 1 কিলো চাল নিয়ে আসলো, চাঁদনি কিন্তু দুদিন পরে হলেও বলবে এই তুতুল আমার সে 1 কিলো চাল নিয়ে গেলি, দিলি না তো। কিন্তু চাঁদনি যদি সেই 1 কিলো চাল যদি ওই গোসাইকে দেয়, তাহলে কিন্তু গোসাইয়ের সঙ্গে চাইবেন। তাহলে এটা দুরকম হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুতুলকে দেবে চালটা তখন হবে কর্মকারক, আর যখন গোসাইকে দেবে তখন হবে সেটা সম্প্রদানকারক বা নিমিত্তকারক। বোঝার জন্য অনেক কিছু হয়, বুঝেছো? গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, গামছার তলায় দাগ, কি কারক হবে? কেন? এটা করণ কারক হবে।
কিসে জল ভরে? গামছার দ্বারা জল ভরিয়া। হ্যাঁ? গামছায় জল ভরে গায়ে তারা না। পড়ে যাবে কেন? এই এই মিষ্টি, যাবো আমি? কেন যাবো না? 1 2 লিখেছো? 1 বানান করো দেখি। স্পেলিংটা বলো। ও এন ই। এই এনটা হয়নি, বুঝতে পেরেছি? 2 বানান বলো। টি ডাব্লিউ ও। আচ্ছা, 10 পর্যন্ত বানান মুখস্থ করে আসতে যাও। পড়া কামিন। ইয়েস, নো গো। মিষ্টি কি লিখেছো তুমি? অ আ করতে পারো তুমি? অ আ ঠিক আছে, যাও পড়ে আসো। এই ঘোষমশাই, তারপরে এবার একে হচ্ছে ওই 1 2 গুলো লেখো, 1 2 গুলো লেখো। কি হচ্ছে তোদের, কি হচ্ছে? নেক্সট পড়াটা বার কর, নেক্সট পড়াটা বার কর। ইয়েস। কজন যেটায় গেছে কি? কেউ গেছে কি? দেখো ভালো করে। গেলে যাওয়া যাবে না, ওকে? আসলে যাওয়া যাবে। এই ছেলে বলবার কামিন। আর একবার পড়ে আসো, তারপর নিচে যাবো। কিছু বলছি না বলে যা তা করছে ওরা। মালাকার আমি দেখতে পাচ্ছি, ধুম করে মারবো গিয়ে। ফালতু কথাগুলো বলিস কেন? ডোন্ট সাউন্ড, ওকে? কিরে, ওটা মুখে দিচ্ছিস কেন? ওটা মুখে দিতে হবে। দে। এই পড়ার ফাঁকে হঠাৎ নজর চলে গেল দেওয়ালে। এর ফাঁকে, দেওয়ালের ফাঁকে সে কি দেখতে পেয়েছিল? এই টিকটিকিটা কি করছিল? এই টিকটিকিটা কি করছিল? স্ট্যান্ড আপ। কেন সে ভাবটি মেরে বসেছিল তুমি বলো?
ভাদ্র মাসে তাল পড়ে। আচরণ বিজ্ঞান কাকে বলে বল দেখি? যারা পোকামাকড় নিয়ে গবেষণা করে তাদের আচরণ। যারা পোকামাকড়